যাদের কলিজার মধ্যে মুনাফিকি আছে এরা আল্লাহু আকবার নাম সহ্য করতে পারে না। আর যাদের মেজের কাঠি তাজা আছে, যাদের কলিজার মধ্যে ঈমান তাজা আছে, এরা কোরআনের আয়াত শোনার সাথে সাথে আল্লাহু আকবার না বলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করলেন। যখন সামনে বিশাল নদী পড়ে গেল, ঠিক তখন হযরত সাদ ডাক দিয়ে বলেন, ও সঙ্গী সাথী, এখানে নিভে যাবে কি ইসলামের বাতি? সাহাবারা বললেন, ও সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। সামনে দেখছি বিশাল নদী, খলস্রোত হয় যদি আপনি রওনা শুরু করে দেন। আমাদের সঙ্গে আছে মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল গলিয়ার কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, তাকবীর ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে। মাছগুলি অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিল পারে। সুবহানাল্লাহ। একটা বাড়ির পাত্র সমুদ্রে গেল পরে, সঙ্গে সঙ্গে একটা মাছ উপরে দিল তুলে। এই খবর পৌঁছায় গেল আফ্রিকায়। সে দেশের সরকার পড়ে গেল বেকায়দায়। ডাক দিয়ে বলে, আমার দেশের মানুষ, হয়ো না তোমরা বেহুশ। ওই যে পাশে আছে আফ্রিকা জঙ্গল, ওরা হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে দেবে ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ ডাক দিয়ে কয়, উলাইকা কাল আনআম, ইসলাম নামের নাঙ্গলকে থামিয়ে দিতে চায় যারা, চতুষ্পরাম ছাগল তারা। শুধু কি তাই? এরপরে আল্লাহ কয়, বালহুম আদল, চার পায়ে জানোয়ার আছে নিকৃষ্ট। হযরত সাদ জঙ্গলের একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ও জঙ্গলি প্রাণীরা, শুনে নাও, আমরা বিশ্ব নবীর সাহাবী, এসেছি মদিনা মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি লইয়া। এই কর্মসূচি আমাদের বাবা দেয় নাই, আমাদের আত্মীয় স্বজনরা দেয় নাই, আমাদের নেতা নেত্রীরা দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি। সেই কর্মসূচির নাম আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন, হাত তুলে বলুন, সৃষ্টিকার। তাহলে এই জমিনে আইন চলবে কার? এবার আপনারা বলুন, আল্লাহর আইন কি চলে? আল্লাহর আইন চলা তো দূরের কথা, বিগত 16টি বছর ধরে আল্লাহর কোরআনের কথা, কোরআনের মাহফিল যেখানে হয় 144 ধারা জারি করে বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুদিন আগে এক নেতার কাছে ফোন দেওয়া হলো, বলছে আমাকে ডিস্টার্ব করো কেন? বলে, ডিস্টার্ব না, আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আমি ফোন দিয়েছি। বলে, আমার কাছে কিসের অনুমতি? বরং তোমাদের অনুমতি নিয়েই রাস্তাঘাটে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নেতা আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছে, আর এক নেতা ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাবা শরীফ রক্ষা করার জন্য আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়েছিলেন। আবাবিল পাখির নাম শুনেছি, দেখি নাই, কিন্তু 2024 সালে 5 আগস্ট মানব রূপে আবাবিল পাখি দেখেছি। তরুণ যুবকদের দেখেছি, এরা সামনে বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে, পিছনে যায় নাই। শাহজালালের ভূখণ্ডে তিতুমিরের বাঁশের লাঠি হাতে নিয়ে তাকবীর ধ্বনি দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই জালিম স্বৈরাচারকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে এই তরুণ যুবকেরা খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে, তারিক বিন জিয়াদের ভূমিকা পালন করবে। যদি প্রয়োজন হয় এই যুবকেরা আরেকবার বাংলার মাসনদ দখল করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তারিকের জাত, খালিদের জাত, মোহাম্মদ বিন কাসিম, গাজী সালাউদ্দিন আইয়ুবের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, মুসলিম ভূখণ্ডে উদ্ধারের জন্য ফাঁসির মঞ্চে উঠতে পারি।
কামানের গুলিকে গোলাপ ফুল মনে করে বরণ করতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া এই জমিন কোন কাফের ভারতের হাতে 1 ইঞ্চি মাটি ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি ডক্টর ইউনূসকে এই মঞ্চ থেকে সরাসরি বলতে চাই, আপনি এমনি ক্ষমতায় আসেন নাই। এই আমাদের কলিজার টুকরা তরুণ যুবকদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি মাজা সোজা করে দাঁড়ান। 15টি বছর ধরে যে সমস্ত জালিমেরা এই নিরপরাধ মানুষদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালিয়েছে, বড় জালিম ছোট জালিম প্রত্যেক জালিমের বিচার বাংলার মাটিতে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে এই কোরআনের পাখিকে হত্যা করে যেই ডাক্তার হত্যা করেছে ওই ডাক্তারের বিচার এখনো বাংলার মাটিতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনীতিবিলম্ব ওই বক্তা ওই ডাক্তারকে গ্রেফতার করে উন্মুক্ত ময়দানে ফাঁসি কার্যকর করতে হবে। আল্লামা সাঈদের হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সাঈদের রক্তের বিনিময় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে আসছে এই টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বিজয় ইসলামের বিজয়, আগামীর বিজয় কোরআনের বিজয়। কোন নাস্তিকার মুরতাদদের রক্তচক্ষু এই বিজয়কে থামাতে পারবে না। এদেশের 4.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিনের আযানে মুসলমানদের ঘুম ভেঙে যায়। এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা রাতের তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছায় যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলি ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। এদেশের প্রত্যেকটা জেলায় শহীদের রক্ত ঝরেছে। ইসলাম বিজয়ের জন্য এই জমিন উর্বর হয়েছে। ইল্লা দখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, রঙ্গে রঙ্গে ভূখণ্ডে ভূখণ্ডে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে। তোমরা হাজার ষড়যন্ত্র করে এই আগামীর ইসলামের বিজয়কে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যদি দোয়া তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এক ধনী মানুষ, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড পাওয়া খুব দুষ্কর। দেখতে দেখতে এক কিরবন লোকের সাথে মিলে গেল। কিরবন লোককে ডাক দিয়ে বলে, ভাই রক্ত দিতে হবে। বলে, তোমার কি মাথা খারাপ? আমার চেহারা দেখে বোঝো না আমি যে আন্তর্জাতিক কিরবন, ভাত তাই ঠিক মতো খায় না, তোমার রক্ত দেওয়া পেলে আর আমি? আমার ভাইরা আত্মীয় স্বজনরা জোর করে হাসপাতালে নিয়ে গেল, 3 ব্যাগ রক্ত নিল। আর কিরবন লোক বলল, হায় হায় আমার তো সব নিয়ে নিল। ধনী মানুষ খুশি কারণ রক্ত পেয়েছে বেশি। আর ধনী মানুষ খুশি হলো যখন 3 লক্ষ টাকার একটা চেক কিরবনের হাতে তুলে দিল। তখন কিরবন লোক মহা খুশি, স্যার আমার রক্ত যা আছে সব নেন, খালি টাকা দেন। আমার ভাইরা ধনী মানুষ বলছে, না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলে, স্যার বলেন একবার কোথায় আসতে হবে, আমি এক্ষুনি আসতেছি। 1 মাস পরে কিরবন লোক আবার আসলো, 1 ব্যাগ রক্ত নিল। 1 ব্যাগ রক্ত নেওয়া শেষ হলো, ধনী মানুষ খুশি হলো। আর ধনী মানুষ খুশি হওয়ার সাথে সাথে 10 টাকার নোট, তাতে আবার 3 জায়গায় টেপ মারা ছিল। এই 10 টাকা কিরবনের হাতে দিল। কিরবন লোক টাকাটা দেখলো, মিজাজ খারাপ করলো, আর ধনী মানুষের মুখে ছুঁড়ে মারলো। মেয়ে ফাজলামি করেন? 1 মাস আগে এক ভাগে 1 লক্ষ করে টাকা মারলেন, আর 1 মাস পরে মাত্র 10 টাকা, তাতে আবার 3 জায়গা ছেঁড়া। আপনি কি আমার সাথে মস্কারি করেন? বলে, শোন, 1 মাস আগে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী। তুই কিরবন খারাপ, তোর রক্ত খারাপ, থেকে আমার শরীরে পাইল হয়ে গেছে, আমি সেখান থেকে অটোমেটিক নিজেই কিরবন হয়ে গেছি। আমার ভাইরা এটা বলার কারণ হলো, হযরত মূসা আলাইহিস সালামকে নির্যাতন করেছিল ফেরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছিল নমরুদ, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নির্যাতন করেছিল আবু জাহেল। যুগে যুগে ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, সাদ্দাদ, হামান, কারুনের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, তারা ইসলামী আন্দোলনের মুজাহিদদের গায়ে হাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা?
কম নির্যাতন হয়নি, কম জুলুম আমাদের উপরে করেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা অত সহজে বলতে পারি না। নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব মক্কায়, মামলা হয়েছে বাংলায়। হাজী সাহেব 4 বছর আগে গেছে কবরে, আর 4 বছর পরে মামলা হয়েছে উপরে। আছে না? না, এটা এমন একটা দেশ যে মরণের হাত থেকে রক্ষা পেয়েছে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার পরেও মামলার হাত থেকে রেহাই পায়নি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা কত অত্যাচার করেছে দেখেন। কষ্ট পাচ্ছেন আপনারা? ওরা রাতে করেছে নিরপরাধ মানুষদের আটক, আর দিনে মানে মিডিয়ার সামনে এসে করেছে নাটক। রাতে তাদের বাহিনী দিয়া বাড়িতে বাড়িতে করেছে হামলা, আর নিরপরাধ মানুষদের দিনে মানে লাগিয়েছে তাদের পিঠে মামলা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফাঁসির মঞ্চে অসংখ্য আলেমদের জীবন গেছে ঝরে, কত নিরপরাধ মানুষদের কষ্ট দিয়ে মেরেছে ওই আয়না ঘরে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর জীবন নিয়ে করছে কত খেলা, মুহূর্তের মধ্যে আল্লাহ জালিমের বুক থেকে ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট ফেরেশতা নাজিল করেছে, তখন এই জালিমকে আল্লাহ ধরেছে আপন কুদরতে হাতে। সবচেয়ে বড় জালিম বাংলার জমিন ছেড়ে বলিয়েছে ওই আকাশ পথে, বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? আপনারা কথা বলছেন না, কষ্ট পাচ্ছেন? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকাল পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গে গেছে, লগি বইটা ভাঙ্গে গেছে, খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার হবে হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা। বুবু গো, কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, যে জুলুম অত্যাচার আমাদের উপরে করেছে, আমার ভাইরা নিরপরাধ মানুষদের উপরে বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন আলেম ওলামা নাই যে যারা ঘর ছাড়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চাচি আম্মা বুড়ি মানুষ ঘুরাইতে ঘুরাইতে থানায় গেছে, গিয়ে বলছে, ও সিসাম বাবা ওসি, আমার কথাটা একটু শোনো। 4 বছর আগে তোমার চাচা মারা গেল, তার সাথে আমার এতই ভালো সম্পর্ক ছিল, জীবনে কোনোদিন দেখি নাই আমাকে ছাড়া একটা রাতও সে কাটায় নাই। মেয়ের বাড়ি যাইতাম যখন, বুড়ো টেলিফোন করে বলতো তখন, ও প্রেমের বুড়ি, সন্ধে হলে কিন্তু বাড়ি ফিরবি তাড়াতাড়ি, আমি তোকে ছাড়া কি থাকতে পারি। এই প্রেমের বুড়ো 4 বছর আগে মারা গেল, তার মধ্যে মাত্র 2 বার দুনিয়াতে আসলো। কয়বার? একবার সামনে নির্বাচনে সিল মারলো, আর একবার থানার সামনে ককটেল মারলো। ককটেল মারার সময় পাইল, বুড়ো এত মায়া মহাব্বত বুড়ির সাথে দেখা করার সময় পাইল না। ও সিসাব, আমার মোবাইল নাম্বারটা লিখে নাও, নামটা নিয়ে নাও, এবার আবার কবর থেকে আসবে যখন আমাকে টেলিফোন করবা, তখন রিমান্ড যা নেওয়ার আমি নেব, তোমার রিমান্ড নেওয়া লাগবে না। এরকম মামলা ছিল কিনা? আমার ভাইরা, আজ তাম পৃথিবীতে রক্তাক্ত কারবালায় পরিণত হয়েছে। ফেরাউন আবু জাহেলের ষড়যন্ত্র মাথা চালা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সবাই এক হয়েছে, মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসা হামলা চালিয়েছে, আরাকানে মুসলমানের পুণ্যভূমি কেড়ে নিয়েছে। চাইনায় ওই ঘড়িতে প্রতিদিন হাজার হাজার মুসলমানদের জুলুম নির্যাতন চলছে। তারপরে হলো কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। এই ফিলিস্তিনি 50,000-এর মতো মুসলমানদের হত্যা করেছে। এখনো পর্যন্ত নিকৃষ্ট ইসরায়েল হামলা চালাচ্ছে। বাবরি মসজিদকে ওরা মন্দির বানাতে চায়।
বাংলাদেশকে নিয়ে এই ভারত গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে। এই সময় আর ঘুমিয়ে থাকা নয়, মুসলমানদেরকে জাগতে হবে, আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। প্রয়োজনে যদি আবার বদরের ডাক আসে, ওই ডাকে সারা দিয়ে যদি আবার এক সাগর রক্তের প্রয়োজন হয়, ওই রক্ত দিতে কারো কারো যদি হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে, কোথাও 1 ইঞ্চি শান্তি আছে নাকি? আমি শুরুতে একটা উদাহরণ দিতে চাই, আপনারা রাগ করতেছেন মনে হয়, আওয়াজ কমে গেছে যে রাগ করতেছেন। আমাদের সাতক্ষীরা থেকে এক বক্তা গেছে উত্তরবঙ্গে ওয়াজ করতে। এখন বক্তাকে ওঠানো হয়েছে গভীর রাতে, রাত 12টার সময়। কথা বলেন ঠিক না? আমার তো তাও সকাল সকাল উঠাইছেন, আর ওই বক্তার উঠানো হয়েছে রাত 12টার সময়। আর বক্তা কানে হাত দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক কেউ বলে না, সুদ দিয়ে ওয়াজ করতেছে। তাকে অর্ধেক শ্রোতা ঘুমাচ্ছে আর অর্ধেক শ্রোতা ঘুম ঘুম ভাব, মনে হয় একটা করে বালিশ দিলে মনে হয় ঘুমিয়ে পড়ে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে না, বক্তা চোখ খুলে দেখে সর্বনাশ, অর্ধেক মানুষ ঘুমাচ্ছে, অর্ধেক ঘুম ঘুম ভাব। এবং বক্তার টেবিলে হাত দিয়ে বলতেছে, প্রিয় ভাইয়েরা আমার, হয় আপনারা শোয়া কয়টারে উঠাই দেন, না আপনারা সবাই শুয়ে পড়েন, আমি জানাজা পড়াই থুই চলে যাই। কথা বলেন ঠিক কিনা? বক্তা মনের দুঃখে, মনের কষ্টে, কারণ শ্রোতাদের আওয়াজ যদি না হয় তাহলে বক্তার আলোচনা কি হবে? কথা বলেন হবে? এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কথা বলেন যাবে তো? হাত তোলেন কারা কারা, লিল্লাহি তাকবীর। আজকে স্লোগান আর স্লোগান, মুনাফিক যারা আছে ওরা বুঝবে যে আজকে কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের কলিজা আগুন জ্বলে যাবে। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, নিরপরাধ মানুষদের যে স্বৈরাচার আমাদের উপরে নির্যাতন করেছিল, ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে আবারও আমাদের উপরে যারা হামলা চালাবে, ওদের কলিজা আজকে আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, এক লোকের ঘরে লেগেছে আগুন। এখন চিৎকার দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আমার ঘরে আগুনে পুড়ে যাবে, আর তোমরা মুসলমান হয়ে বসে বসে রবে, থাকলে কি আল্লাহ সবে? যার যা আছে নিয়ে আসো, আগে আমার ঘরের আগুন নিভাতে হবে। এই খবর শোনার সাথে সাথে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি, আর করল না দেরি। এই খবর শোনার সাথে সাথে মাথার খড়ি নিয়ে তাড়াতাড়ি আগুনের মধ্যে দিল ঢেলে। আগুন একেবারে চিরতরের জন্য গেল নিভে। নাকি নিভে গেল? আরো জ্বলল, ঠিক কিনা? আমার ভাইরা, এক লোক দোকানদারি করে বাসায় যাচ্ছিল, যখন এই আওয়াজ শুনতে পাইল, তখন বুড়ি তার খড়ি দিল। আমার কেরাসিন দিতে আপত্তি কোথায়? 1 গ্যালন কেরাসিন আগুনের মধ্যে সব ঢেলে দিল, আগুন একেবারের জন্য নিভে গেল। নাকি? আগুন নেভে না, আরো দাও দাও করে জ্বলে। বলা হয়েছে, বুদ্ধি যদি নিতে হয় 3 মাথা আলা মুরব্বীর কাছে চলে যাও, বয়সের ভারে 2 হাঁটু আর এই মোট 3 মাথা। গিয়া বলছে, চাচা আপন প্রাণ বাসা, আমাদের বুদ্ধি কাছা। আগুন তো নেবে না, বরং আগুন আরো দাও দাও করে জ্বলে। বলে, আগুন নিভাতে খড়ি আর কেরাসিন ব্যবহার করে যারা, ডিজিটাল বোকা তারা। আগুন যদি নিভাতে হয়, আগুনের মধ্যে পানি আর বালি মাটি ঢেলে দাও, আগুন নেভে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীর অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। লেনিন, কালমাস, মার্শাল আব্রাহাম লিঙ্কন, আমেরিকা, দিল্লির মতো দর্শ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুন নিভানো সম্ভব নয়। যত নিভাতে যাবেন, আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিবে। এই পৃথিবীর অশান্তির আগুন যদি নিভাতে হয়, আল্লাহর কোরআন নামক বাণী, বিশ্ব নবীর হাদিস নামক বাণী, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন হাদিস ছাড়া বিকল্প ব্যবস্থার সামনে খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতে একটা নেকির জন্য বান্দার আমলনামা কমতি হয়ে যাবে, জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা, জান্নাতের দরজায় পড়ে যাবে তালা, জীবনের জন্য বেঁধে যাবে বড় জ্বালা। একটা নেকিও সেই দিন দিতে চাইবে না কোনো মামু খালা। দিতে চাইবে? কান্দে কান্দে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ভাই তার বোনের কাছে যাবে, ও বোন আমার একটি কথা শোন, আসি বড় বেকায়দায়, একটা নেকি কি আমাকে দেওয়া যায়?
বোন বলবে আমি তোমাকে চিনতে পারি নাই, আমার কোনো ভাই নাই, যাও তাড়িয়ে দিবে। কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে চলে যাবে, ও ভাই একটা নেকি আমি তোমার কাছে চাই। ভাই বলবে আমার কাছে কোনো নেকি নাই, আমার কি হবে সেটা তো জানা নাই, যাও চলে যাও। ভাই যখন তাড়িয়ে দিবে কাঁদতে কাঁদতে চলে যাবে তার বাবার কাছে, ও বাবা একটা নেকি কে আমাকে তুমি দিবা। বাবা বলবে কিয়ামতের ময়দানে নেকি বা দিবে কিবা, আমার সামনে থেকে কি যাবা, নাইলে কিন্তু মায়ের খাওয়া, ঠিক না? কাঁদতে কাঁদতে মা জননীর কাছে চলে যাবে, ও মা তুমি আমার মা জননী, মা নিজে না খাওয়াই আমাকে খাওয়াইছো, তোমার মতো আপন তো কেউ হয় না, আছে মাত্র বাকি শুধুমাত্র একটা নেকি, আজকে তুমি আমাকে দিও না বাকি। মা বলবে কে গো তুমি, তোমায় আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কথা বলেন ঠিক না? মা যখন তাড়িয়ে দিবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা যাও, রাত জেগে এই মাহফিলে আমার বান্দারা যারা বসেছেন তাদের আমলনামাগুলি একটু ওলট পালট করে দেখো, জীবনে কোনোদিন একবার সুবহানাল্লাহর আওয়াজ আছে কিনা, একবার আলহামদুলিল্লাহর আওয়াজ আছে কিনা, একবার আল্লাহু আকবারের আওয়াজ আছে কিনা। এই আওয়াজ যদি থেকে থাকে দাও ওজনের পাল্লায়, ওজনের পাল্লায় দেওয়ার সাথে সাথে বান্দার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বান্দার ঘুষে যাবে মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়ে যাবে তালা, জান্নাতের দরজা হয়ে যাবে খোলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখানে এসে লাভ হয়েছে না লস হয়েছে? আপনারা বলেন কোরআন মাজিদ কার বাণী? আরো জোরে বলুন কার বাণী? কোরআন মাজিদ আল্লাহর বাণী। আমরা কেউ মানি আর না মানি, আল্লাহ বলেন যে ব্যক্তি মানবে আমার কোরআন খানি, দুনিয়াতে থাকবে না তার কষ্ট কেলানি। এই কোরআন মানার কারণে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ করে দিব পানি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী তোমরা শুনলে হবে খুশি, আমি আল্লাহ তোমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, যেই কোরআন জীবনে চলার জন্য সঠিক পথের দিশা, ওটা জান্নাতে যাওয়ার একমাত্র ভিসা। যে ব্যক্তি জীবনে কোরআনকে করবে মান্য, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় করব। তাহলে এই তিনটা প্রশ্ন সংক্ষেপে আপনারা শুনতে রাজি আছেন? হাত তোলেন কারা কারা রাজি নেই। দেখেছেন এখন 11টা আসলে বাঙালি আবেগের লোক তো, এক বক্তা ওয়াজ করতেছেন জাহান্নামে যাবেন, কে কে হাত তোলেন, একটু বিওয়ালা হুজুর হাত তুলে বলতেছে আল্লাহু আকবার। আপনি কি সত্যি জাহান্নামে যেতে চান? বলে না। হাত তুললেন কেন? বলে হাত তুলছে হুজুরেরা যা কয় সব ভালো কথা কয়, এই জন্য হাত তুলেছে। আমার ভাইয়েরা, তো এই জন্য আপনাদের কি ঘুম আসতেছে নাকি? কষ্ট পাচ্ছেন? তাবারক রেডি তো? একটু মোনাজাত দিয়ে দেই আমার ভাইয়েরা। তাহলে বড় আপনি 11:50 বলতেছে, 50 পর্যন্ত না, কালকে আবার মাহফিল আছে, এমনি কষ্ট হয়ে গেছে, কারণ তাবারক তো বসে আছে, ঠিক না? আমার ভাইরা, তাবারক হেফাজতের জন্য রক্ষী বাহিনী আছে, টেনশন করার দরকার। এক ইমাম সাহেব এক মসজিদে তাবারক দিবে, এমন সময় ইমাম সাহেব সামনে ইমামতি করছে, সামনে রেখেছে তাবারকের ডেকসি, এদিক খেয়াল করেন। এখন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, হাত বেঁধেছে, এমন সময় ওই তাবারকে ওই খিচুড়িতে মুখ দেবে একটা বিড়াল। কথা বলেন, কি মুখ দেবে? বিড়াল। এখন ইমাম সাহেব নামাজের মধ্যে চিন্তা করতেছে যে এই বিড়াল তাড়াতে হবে কিভাবে, এই বিড়াল যদি না তাড়ায় তা তাবারকটা তো নষ্ট হয়ে যাবে, হাজার হাজার মানুষের খাবারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি নামাজের মধ্যে এমন একটা কৌশল অবলম্বন করব, এমন একটা সূরা ধরব যেই সূরার কারণে তাবারকও রক্ষা হবে, বিড়ালও চলে যাবে। কথা বলে ঠিক কিনা? এখন হঠাৎ করে তিনি সূরা ফাতিহা বলল, সূরা ফাতিহার সাথে উনি এমন একটা সূরা ধরছে যে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, এমন জোরে ধাক্কা মেরেছে বিড়াল লাভ মেরে একেবারে ওই জানলা দিয়ে পলাইছে। বিড়াল চিন্তা করলো সর্বনাশ, জীবনে এইরকম ধমকের পাল্লা আমি পড়িনি।
এদিকে নামাজও হয়ে গেল, এদিকে বিড়ালও চলে গেল, তাবারকও রক্ষা থাকলো। কথা বলেন ঠিক কিনা? তো তাবারক রক্ষা আছে, ওই চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে আপনারা আর 10টা মিনিট সময় দিতে পারবেন ইনশাল্লাহ। হাত তোলেন কারা কারা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, মাশাআল্লাহ। সংসদে জ্বালাতে হবে, ঘরে ঘরে আর জ্বালানো যাবে? অনেক জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আমার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? এবার এই কোরআনের পার্লামেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনারা আজ আর নাই কোনোদিন আসবো না, কিন্তু আজ একটু ওয়াশ করে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তো আপনাদের? কি হয়েছে ওদিকে, কি হয়েছে, কি সমস্যা? একটু চেপে আসেন, সবাই ঢুকেছে, একটু ঢোকাই দেন ভাই, ঢোকাই দেন। মাশাআল্লাহ, এই তো যুবকেরা সবাই ঢুকতেছে, মাশাআল্লাহ। যুবকদের দ্বারা ইসলাম কায়েম হবে, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই একটু জায়গা করে দেন, আর একটু চেপে আসেন ভাই, এখানে জায়গা আছে, সমস্যা নাই, এটা জান্নাতের বাগান। আপনারা যে এসেছেন আমার ভাই একটু যাবেন, একটু যাবেন দ্রুত। এই শেষবার আপনাদের অনুরোধ করব, যেহেতু ওনারা স্বেচ্ছায় ঢুকতেছে, জায়গা করে দেন, তো জায়গা করে দেন। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, কাম টু মাই পয়েন্ট, আমার দিকে তাকান। স্টপ, স্টপ ইওর মাউথ প্লিজ, সাইলেন্ট ইওর মাউথ, সবাই চুপ করেন। প্রিয় হাজিরিন, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন স্টেজে উঠলেন, ম্যাডাম সাহেব বলল, ঠিক আছে, আপনি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আপনাকে ফুলের মালা দিয়ে বিজয় ঘোষণা করবে। জুনায়েদ বাগদাদী এই সুযোগে বলতেছে, ম্যাডাম আপনি শুনে নেন, আমি যদি হাজার হাজার মানুষের সামনে যদি আজকে 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারি, তাহলে আমার কিন্তু একটা সত্য আছে। ম্যাডাম বললেন, কি সত্য? বলে, সত্য হলো আপনি যদি প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি এই 3টা প্রশ্নের জবাব যদি আমি জুনায়েদ বাগদাদী দিতে পারি, তাহলে আমার সত্য হলো আপনাকে কিন্তু কালেমা পড়া লাগবে। জোরে বলো সুবহানাল্লাহ। ম্যাডাম সাহেব বলতেছে যে, না ঠিক আছে, আমি ওয়াদা করলাম আজকে 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি কালেমা পড়ে সবার সামনে মুসলমান হব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যেখানে সুযোগ পায় সেখানে মুসলমানদের কালেমার দাওয়াত দেয়। আল্লামা সাঈদী জেলখানায় গেল যখন, এমপি মন্ত্রী কালেমা পড়ে কয়েদিরা মুসলমান হয়ে গেল, তখন জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বালা তো ছোট জায়গায়, আপনারা সবাই দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা বসেন বসেন বসেন, এখন না। প্রিয় হাজিরিন, আপনারা স্লোগান দিবেন, এরপরে দাঁড়াবেন। আমি আপনাদের বক্তব্যের সময়, ঠিক আছে না, একটু জায়গা করার দরকার, যেহেতু অনেক বারবার ঝামেলা হচ্ছে, বক্তৃতার মধ্যে ডিস্টার্ব করলে কিন্তু হবে না। প্রিয় হাজিরিন, আজ গোটা পৃথিবীর মুসলমানরা, দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এই মুসলমানরা এখনো শান্তিতে ঘুমাইতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ফেরাউন, আবু জাহেল, আবুল লাহাব, উতবা, সাইবা, মুগীরা এই দুনিয়া থেকে বিদায় করেছে, ফেরাউন বাড়াইতে বাড়াইতে যখন চরম শিখরে পৌঁছে গেল, আল্লাহ পাক ফেরাউনকে নীল নদে চুবাই চুবাই দুনিয়া থেকে হালাক করেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মতো পাপিষ্ঠ শয়তানকে একটা ঘোড়া মশা দিয়া জুতার বাড়ি দেখিয়া দুনিয়া থেকে হালাক করেছে। ওই আল্লাহ আজও আছে না নাই? হাত তুলে বলো, ওই আল্লাহ আছে না নাই? সুতরাং আজ বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি ফেরাউন, আবু জাহেলের ভূমিকা পালন করে, আল্লাহর কোরআনের উপরে হাত তোলে, কোরআনের উত্তরসূরিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, ইসলামী আন্দোলনের সিফা সালামত মুজাহিদদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আল্লাহর কসম, যে আল্লাহ ফিরাউনকে নীলনদে চুবাই মেরেছে, ওই আল্লাহ একদিন না একদিন অতি শিগগির এই বাংলার জমিনে ফিরাউনের উত্তরসূরিদেরকে এই বাংলার তাওহীদি জনতাদের দিয়া পদ্মা, মেঘনা, যমুনাতে ইঁদুরের মতো চুবাই চুবাই মারবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দোয়া তোলে আল্লাহকে দেখান, দাঁড়ায় যান। আল্লাহু তাকবীর। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়াই স্লোগান দেন, দাঁড়ান। লিল্লাহি তাকবীর। চেপে আসেন, চেপে আসেন, এই সুযোগ, চেপে আসেন। মাশাআল্লাহ, এই তো স্লোগান দেন, একজন স্লোগান দেন জোরে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, বলা হুঁশিয়ার, চেপে আসেন, সবাই চেপে আসেন। ইসলামের শত্রুরা
লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার বসে পড়েন। মাশাআল্লাহ, আপনাদের একটু চাটা হবে, চাটা একটু গরম চা দেবেন। জ্বর হয়েছে ঠিক, কিন্তু আমার টাইম বাড়াই দিয়েছে, এটা তো সমস্যা। আমার এমনি কষ্ট হচ্ছে, কালকে আবার মা নেই, লা ইলাহা কোরআন আমাদের জীবন বিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের জীবন বিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এদিকে মনোযোগ আছে তো সবাই? আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই এই সুযোগে বললেন, ম্যাডাম সাহেব, যিনি হাজার হাজার মানুষের সামনে 3টা প্রশ্নের জবাব মাইকের সামনে দিবে, উনি এই চেয়ারে বসবে নাকি পাশের চেয়ারে বসবে? এই কথা বলার সাথে সাথে এই চেয়ার থেকে ম্যাডাম উঠে পাশের চেয়ারে বসলেন, আর এই চেয়ারে জুনায়েদ বাগদাদীকে বসালেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই সম্মান দেওয়ার মালিক কে? ওই আল্লাহর পথে থাকেন, ইসলাম মানেন, কোরআনের পথে থাকেন, আগামীতে আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়ে পার্লামেন্টে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার এই চেয়ারে বসে গেলেন। ম্যাডাম সাহেব এবার একটা একটা করে প্রশ্ন আরম্ভ করবেন। 3টা প্রশ্ন। জোরে বলুন কয়টা? আরো জোরে। জোর হলো না? সাতক্ষীরার মানুষের আওয়াজ এত কম হলে হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভোমরার মানুষ, সাতক্ষীরার মানুষ। ইসলাম বাংলাদেশে আগে যদি কায়েম হয়, এই সাতক্ষীরা জমিন থেকে আগে কালেমার পতাকা উড়বে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন দুশ্মন রক্তচক্ষু ইসলামের বিজয় থামাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিজয় আমাদের অনিবার্য, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। 1 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার শুনবেন আপনারা? না, আমার এমনি রাত বেশি হয়ে গেছে, এমনি অলরেডি আমার ছেলে বেশি গেছে। আমার ভাইরা মোবাইল কই? 3টে প্রশ্ন জবাব দিতে গেলে 3 ঘন্টা শোনা, কই হয়? এবার বিপদে পড়ছে, দেখছেন? মুরব্বী হয়েছে, তাড়াতাড়ি বলেন, আমি স্টার্ট দেবো নাকি? ম্যাশিং নাকি? সময় তো দিবেন। 3টা প্রশ্ন কোরআন হাদিস থেকে। আজে বাজে ফাউল কথা বলার জন্য এখানে আসি নাই, আর আমি জীবনেও আজে বাজে কথা বলি না। জোরে বলুন আল্লাহু আকবার। দেশ স্বাধীনের আগেও যেমন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছি, মুনাফিকরা স্টেজ থেকে বলিয়েছে, আজও মুনাফিকের কলিজা আগুন ধরে এই গুনাহগারের কথায়, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই ইমান বিক্রি করতে পারি না। যে 5 টাকা চায়ের বিনিময়ে আমাদের ইমান বিক্রি হয়, সিলটা অন্য জায়গায় আমরা মারি, কিন্তু আজকে মুসলমান ইমানদার কখনো ইমান বিক্রি করতে। চা খাবো নাকি বলবেন আবার, হুজুর অনুমতি নেই। আমার ভাইয়েরা, 1 নাম্বার প্রশ্ন। জুনায়েদ বাগদাদী সিংহাসনে বসে গেলেন, চেয়ারে বসে গেলেন। ম্যাডাম সাহেব 1 নাম্বার প্রশ্ন করতেছেন। 2টা প্রশ্ন হাদিস দিয়া, আর 1টা প্রশ্ন আল্লাহর কোরআনের আয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার প্রশ্ন, ম্যাডাম সাহেব বলতেছে, আকুলু আহলিল জান্নাহ ফিহা ইয়াশরাবুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন। মিসকাত শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক জান্নাতীদের জান্নাতে দিবেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত খাবে, জান্নাতের অসংখ্য নিয়ামত খাবে, কিন্তু ঢেকুর দেওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতের মধ্যে কোনো পায়খানা হবে না। সুবহানাল্লাহ। ম্যাডাম সাহেব বলল, জুনায়েদ, আমরা দুনিয়াতে যেমন খানাপিনা করে পায়খানা না করে থাকতে পারি না, আর এতগুলি জান্নাতি মানুষ জান্নাতি নাজ নিয়ামত খাবে,
70,000 প্লেট বেডে খেয়ে ফেলবে কিন্তু পায়খানা হবে না, তা কি করে হয়? এর যুক্তি প্রমাণ আমার কাছে আজকে দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে প্রশ্ন গেল কয়টা? একটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ইন্না ফিল জান্নাতি লিশাজারাতিন ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের মধ্যে জান্নাতি বিশাল বড় বড় গাছ আল্লাহ পাক জান্নাত সাজাবেন, বড় বড় গাছ দিয়ে জান্নাতকে সুসজ্জিত করবেন। এমন বড় গাছ থাকবে, ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। একটা উট যদি 100 বছর ধরে দৌড়ায় তাহলে একটা জান্নাতে গাছের ডাল সীমানা অতিক্রম করতে পারবে না। জোরে বলো সুবহান। বিশাল বড় গাছ, এত বড় গাছ তো দুনিয়ায় হয় না। আর জান্নাতে বড় একটা গাছ থাকবে, যেই গাছের ডাল প্রত্যেক ঘরে ঘরে গৃহে গৃহে ফলের ডাল চলে যাবে, জান্নাতীরা ওই ডাল থেকে ফল খাবে। সুবহানাল্লাহ বললেন না? এত বড় গাছ তো হয় না। এই গাছটা কিভাবে সম্ভব? এর যৌক্তিক প্রমাণ আজকে আমাকে দেওয়া লাগবে। তাহলে প্রশ্ন হইল কয়টা? জান্নাতীরা জান্নাতের মধ্যে কোরআন থেকে বলতেছেন আল্লাহ পাক, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। জান্নাতীদের জন্য আল্লাহ পাক যে জান্নাতে দুধের নহর, শরবতের নহর, পানির নহর রেখেছেন, মধুর নহর, ঝর্ণার নহর। এই নহর থেকে কোটি কোটি জান্নাতীরা পান করবে, কিন্তু বিন্দু পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ এই পানি থেকে পানি কমবে না। জোরে বলো সুবহান। তা কি করে হয়? দুনিয়ায় যেমন সব ফুরিয়ে যায়, আর জান্নাতি থেকে কমবে না। এতগুলি মানুষেরা খাবে কিন্তু 1 ইঞ্চি দুধ কমবে না, 1 ইঞ্চি মধু, 1 ইঞ্চি শরবত কমবে না। তা কি করে হয়? এর প্রমাণটা দিয়ে দাও। তাহলে কয়টা প্রশ্ন হলো? 3টা প্রশ্ন। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাদিস থেকে সুন্দর যুক্তি পেশ করবেন।